মুসলিম ভাইয়ের বউয়ের একটা কথা আছে, অপমান হচ্ছে পলিথিনের মতন। মানে বাবি কয় আর কি, শোনো, অপমানটা হচ্ছে পলিথিনের মতন। আমাকে কেন পলিথিনের সাথে তুলনা করলা? যে এটাটা তুমি মাটির নিচে যত বছরই চাপা দাও, ফসে না, ভিতরে থাইকা যায়। আর আজকে এই ঘটনার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে দিচ্ছি। ক্ষমতায় বৈশা যারা জুলুম করেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা প্রবণতা আছে, বা প্রশাসনেও এটা ঘটে, মনে হয় যে যেই সরকারটা বসছে এইটা উচ্ছেদ হবে না, উনারাই সারা জীবন থাকবে, দেশের মানুষ তাদেরকে ভোট দেবে। কিন্তু এই দেশ ইতিহাস সাক্ষী, জোর করে ক্ষমতায় না থাকলে এক সরকার দুইবার টিকে নাই কখনো। তো আপনি যখন ক্ষমতায় আছেন, অন্যায় করলেন, জুলুম করলেন, আপনার সাথে ঠিক এই পরিণতি আগামী দিনে ঘটবে। 8 বছর আগে এক যুবদল নেতাকে চর, থাপ্পড় এবং বেপরোয়া ভাবে কিল ঘুষি মেরেছিল একজন ইউপি চেয়ারম্যান। আওয়ামী লীগ সম্ভবত করে, তিনি ক্ষমতায় ছিল, মন যা চাইছে তা করছে। এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরই সেই ইউপি চেয়ারম্যানকে ওই একই স্টাইলে চর, কিল ঘুষি এবং কি বেপরোয়া ভাবে ধোলাই দিয়েছে যুবদলের সেই নেতা। অর্থাৎ হিসাবটা বরাবর কইরা নিচ্ছেন যে তুমি আমার ইট মারছিলে, আমি তোমার পাটকেল দিয়া থেতলাই ফেলবো। দর্শক, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায়। গেল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবাসা পরিশোধ করছে, ঋণ রাখে নাই। ভালোবাসা দিবসে আপনার সকাল 10টায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ওই চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তির কাজ লাগছে। এখন যুবদল নেতাকে আসলে অন্যায় করছে আমি মনে করি করে নাই। কেন করে নাই বলি, প্রতিশোধ কে না নেয়, ক্ষমতা কার কাছে, যার কাছে থাকুক, সেটার পাল্টা জবাব দিবে। আপনি যখন ক্ষমতায় আছেন আজকের দিনে, আপনাকেও মাথায় রাখতে হবে, অন্যায়ভাবে চাইলে যে কোনো মানুষের ফাঁসাই দেওয়া যায়, মামলা দেওয়া যায়, থাপ্পড় দেওয়া যায়, জুলুম করা যায়, কিন্তু এইটা আপনার উপর ফিরে আসবে। যখন যুবদল নেতাকে থাপ্পড়ানো হয়েছিল, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কাজ লাগে না, কিন্তু আজকে ইউপি চেয়ারম্যান, তার হাসপাতালে ভর্তির কাজ লাগছে। কেন? কারণ অপমানের প্রতিশোধটা একটু কঠিন হয়। আহত এই চেয়ারম্যানের নাম হচ্ছে আলতাফ হোসেন আকন্দ। তিনি উপজেলার 11 নম্বর ছাতার দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। দেখেন কত বড় পদে ছিল, মনে করছে যা খুশি তা করবো, আজকে তোমারে উল্টা বাবা এই বাটাম দেওয়া হয়েছে। এটা তিনি ডিজার্ভ করেন। আজকে যারা বিএনপিতে ক্ষমতায় আছেন, বিভিন্ন পদ পদবিতে আছেন, আপনিও যদি মনে করেন যে আজকে আমার কাছে ক্ষমতা আছে, 5 বছর পর আমি 20 বছর থাকবো, তাহলে আওয়ামী লীগ স্টাইলে থাকতে হবে, ভোটবিহীন হইতে হবে। আর এইটা এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কল্পনার বাইরের কাজ। সো আপনারাও এমন কিছু করবেন না যে চেয়ারম্যানের মতন 8 বছর পরে কইসা গুইনা হিসাব নিকাশ পরিশোধ করতে হয়। এলাকাবাসী বলছে যে 2017 সালে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এই উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের যিনি কালীগঞ্জ বাজারের যুবদল নেতা ছিলেন শামীম হোসেন, চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন ওই সময় তাকে এইভাবে মারে। 8 বছর পর সেই একই বাজারে এই চেয়ারম্যান আলতাফকে একদম সাইজ করে ফেলছে শামীম। অভিযুক্ত শামীমের বক্তব্য 2017 সালে আপনার ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করায় নির্বাচন পরবর্তী সময় তাকে এই মাইটটা খাইতে হয়েছিল। আজকে সেটা প্রতিশোধ নেওয়া হয়েছে। সো আমি মনে করি আপনি ভালো কাজ করবেন, আপনি ভালো কিছু রিওয়ার্ড পাবেন, খারাপ করবেন এটা আপনার ফিরে আসবে, হোক এটা 8 মাস, 8 দিন অথবা 8 বছর পর। শিক্ষণীয় অনেক কিছু আছে এই বক্তব্য, যদি শিখতে পারেন ভালো, না শিখলে আবার এগুলো ঘটবে। ভালো থাকুন।